আজকে 3 আগস্ট, গত বছর এই 3 আগস্টে আমরা একই সাথে এক বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম। আপনাদের সামনে বলতে চাই, এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছেন তাদের সাথে গত 1 বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন, যত শহীদ পরিবারের আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন, সকলের সাথে আমরা দেখা করে এসেছি। এবং আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন, এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেখান থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে। বাংলাদেশের যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে সুযোগ নাই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন। এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে জাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না। এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের নামে। বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইজ ভান্ডারি গান নাই, যেখানে আমাদের আব্দুল করিমরা নাই, যেখানে আমাদের গণঅভ্যুত্থানের সংস্কৃতি লেখা থাকবে। এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশে উপস্থিত আছেন গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আহত ভাইরা, উপস্থিত আছেন রাজনীতির সহযোদ্ধারা, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ভাই এবং বোনেরা, সবাইকে আজকে শহীদ মিনারের শুভেচ্ছা জানাচ্ছি। এই শহীদ মিনার থেকে শুরু হয়েছিল ঐতিহাসিক বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্বমঞ্চে হাজির করতে চাই। উপস্থিতি বাংলাদেশ যদি বিশ্বমঞ্চে হাজির হয়, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের নতুন নতুন বয়ান নিয়ে, বিশ্বের যেই সিকিউরিটি কাউন্সিল হোক, যেই কোনো মনোর আসুক, যদি আমাদের অধিকার প্রশ্ন, আমাদের ন্যায্যতার প্রশ্নে সেই ভরসা রাখুন। পরিশেষে যারা উপস্থিত হয়েছেন, লড়াইটা জারি রাখুন। আপনারা 1 বছর ধরে মাঠে আছেন, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো তদবির ছাড়া। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, নতুন রাজনীতির নির্ভীক যোদ্ধা, তরুণদের প্রতীক প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর কিন্তু অধিকার পায়নি। 23 বছরে পাকিস্তান আমলে ছিলাম, অধিকার পাইনি।